আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের বায়োলজি ক্লাস চলছে এবং আজকে আমাদের 10th লেকচার। লাস্ট লেকচারে আমরা পড়ছিলাম হচ্ছে সাইটোস্কেলেটন। তো সাইটোস্কেলেটন, রাইবোসোম এগুলো কি জিনিস? এগুলো হচ্ছে আমাদের নন মেমব্রেনাস অর্গানেলস। আমরা হচ্ছে সাইটোপ্লাজমিক অর্গানেলস কিছু পড়ছিলাম আগে, যারা ছিল মেমব্রেনাস। আবার কিছু আমাদের নন মেমব্রেনাস অর্গানেলস আছে, যেমন নন মেমব্রেনাস অর্গানেল। এগুলো কই থাকবে? আমাদের সাইটোপ্লাজমের মধ্যে প্রেজেন্ট থাকবে একটা সেলে। তো নন মেমব্রেনাস অর্গানেল কি কি? আমাদের এক নম্বর হচ্ছে রাইবোসোম, যেটা আজকে আমাদের টপিক। তাছাড়া আমরা লাস্টে পড়ছিলাম হচ্ছে এই সাইটোস্কেলেটন। লাস্টে লেকচারটা ছিল, সেখানে আমরা সাইটোস্কেলেটন পড়ছিলাম। আজকে টপিক হচ্ছে রাইবোসোম, আর একটা আমাদের বাকি আছে, সেটা হচ্ছে সেন্ট্রিওল। তাহলে এরা কি? এরা হচ্ছে নন মেমব্রেনাস অর্গানেলস। এখান থেকে তোমাদের এক্সাম স্পেশালি তোমরা এমসিকিউ গুলো পাবো যে which one of the following is non membranous organelles। তাহলে এই তিনটা যদি অ্যাটলিস্ট তোমাদের মনে থাকে, তাহলে আর বাকিগুলো মনে রাখার দরকার নেই। যেগুলো আমাদের মেমব্রেনাস, নন মেমব্রেনাস গুলো মনে রাখবে, তাহলে আর মেমব্রেনাস গুলো মনে রাখার আর দরকার নেই সেভাবে। তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে রাইবোসোম। রাইবোসোম জিনিসটা কি, কই পাবো আমরা? রাইবোসোম আমরা মেইনলি পাবো কোথায়? সব ধরনের সেলের মধ্যে থাকবে, কেননা রাইবোসোম আমাদের একটি ফাংশন, সেটা হচ্ছে প্রোটিন তৈরি করা। এখন প্রোটিন আসলে আমাদের সবারই বডির মনে করো একটা কম্পালসরি একটা কম্পোনেন্ট। প্রোটিন না হলে এই স্ট্রাকচারটা ফরমেশন হয় না, যার কারণে প্রোটিনটা আমাদের মাস্ট দরকার হয়ে থাকে। তো রাইবোসোম আমরা কই পাবো? সব ধরনের সেলে পাবো। তাহলে ফাউন্ড ইন অল টাইপস অফ prokaryotic and eukaryotic cell এখন প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক বলতে কি বোঝায়? প্রোক্যারিওটিক মানে আমরা পড়ছিলাম, কি পড়ছিলাম? প্রোক্যারিওটিক মানে বোঝাচ্ছে সেটা প্রিমিটিভ নিউক্লিয়াস থাকবে এবং এই অর্গানিজমগুলো খুবই লোয়ার ক্লাসের হয়ে থাকবে। আর আমাদের ইউক্যারিওটিক যে অর্গানিজম অথবা থাকবে, তারা হায়ার অর্গানিজম হয়ে থাকে মেইনলি। তো আমরা সব ধরনের ইয়াতেই হচ্ছে কি পাবো? রাইবোসোম পাবো, বাট একটু ভেরিয়েশন পাবো। তাহলে আমাদের রাইবোসোমে টু টাইপসের পাওয়া যায়, টু টাইপস। একটা হচ্ছে আমাদের 70S রাইবোসোম। 70S রাইবোসোমটা আমরা কই পাবো? এটা হচ্ছে প্রোক্যারিওটিকে। আর 80S রাইবোসোম, 80S রাইবোসোম, এই 80S রাইবোসোমটা পাবো সব ধরনের ইউক্যারিওটিকে। এখন কোশ্চেন হচ্ছে যে তাহলে আমাদের বডিতে কোন রাইবোসোমটা প্রেজেন্ট আছে? আমাদের যে সেলগুলো আছে সেগুলো থেকে হচ্ছে আমাদের 80S রাইবোসোম, এই রাইবোসোমটা হচ্ছে প্রেজেন্ট আছে। তো এইখানে আমাদের এই যে দুটো টাইপ 70S এন্ড 80S, এই S জিনিসগুলো কি? অনেকের কোশ্চেন থাকে যে S বলতে কি বোঝাচ্ছে? এই Sটা হচ্ছে আমাদের সোয়েডবার্গস ইউনিট। এই ইউনিটটা কি আমাদের প্রকাশ করে? যে সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট। এখন সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট এত আমাদের কমপ্লেক্স ফর্মে যাওয়ার দরকার নেই। আমরা আপাতত এইটুকুই জানি যে মনে করুন এতগুলো একটা রাইবোসোমকে আমি যদি একটা মেশিনে রাখি, অটোক্লেভ মেশিন নামে আমাদের কিছু মেশিন আছে, সেটা হচ্ছে তোমার মনে করো খুবই হাই স্পিডে মিনিটে 2000 to 3000 টাইমস সে হচ্ছে মনে করো ঘোরে। আমরা যদি এতগুলো রাইবোসোম ওইটাতে যদি আমরা প্রিমিটিভ এই প্রোক্যারিওটিক রাইবোসোমগুলো রাখি, তখন দেখা যাবে এই 70S ইউনিট এত ইউনিটে সেডিমেন্টেশন হবে অথবা সেডিমেন্টেশন পড়বে, তলানি যেটা বাংলায় বলা হয়। আর আমরা যদি ইউক্যারিওটিক রাখি রাইবোসোম, তখন দেখা যাবে 80S আমাদের এই Sটা তাহলে কি হচ্ছে? একটা ওয়ান কাইন্ড অফ ইউনিট। আমাদের ডিসটেন্সের ইউনিট যেমন মিটার, টাইমের ইউনিট হচ্ছে যে সেকেন্ড। তো এইভাবে আমাদের এই Sটা হচ্ছে আমাদের একটা ইউনিট। এই ইউনিটটা কি আমাদের ইন্ডিকেট করবে যে কতটুকু অ্যামাউন্টে আমাদের প্রেসিপিটেট করবে অথবা তলানি করবে, মূল কথাগুলো। তো আমাদের মেইন টপিক হচ্ছে যে এই 80S রাইবোসোমটা নিয়ে। তো আমি একটা এখানে ফিগার রেখেছি, দেখো তোমরা এখানে দেখতে পাবা, এটা হচ্ছে আমাদের একটা কিসের ফিগার? রাইবোসোম। তাহলে এটা হচ্ছে একটা রাইবোসোমের ফিগার। এই যে দুটো ইউনিট, যে বড় ইউনিটটা থাকে তাকে বলা হয় 50S,
আর এটা থাকবে হচ্ছে আমাদের সরি এটা হচ্ছে 60s, এটা হচ্ছে 40s। দুটো সাব ইউনিট থাকে এবং এই দুটো সাব ইউনিট মিলে আমাদের কম্পোনেন্টটা তৈরি হয়ে যায়। এখানে আসলে আমাদের জেনারেল যে কনসেপ্ট মানে যোগ করলে যে 100 হয়, 60 আর 40 যোগ করলে কত হয় 100, বাট এটা আমাদের নরমাল কনসেপ্টের জন্য না, এটা জাস্ট দুটো ইউনিট ধরা হয় যে লার্জার ইউনিটটা থাকে সেটা 60s, স্মলারটা হচ্ছে 80s এবং ফুললি বলা হয় কত s 80s রাইবোসোম। এখন রাইবোসোমের ফিগার আমরা দেখলাম, তাহলে দুটো সাব ইউনিট থাকে আর এই এমআরএনএটা এটা হচ্ছে আমাদের একটা বাইরের জিনিস, এটা আমরা অন্য জায়গায় করব। আর আমাদের রাইবোসোমের ফাংশনটা কি? একটাই ফাংশন আপাতত যে প্রোটিন সিনথেসিস করবে, প্রোটিন সিনথেসিস। এখন সেই প্রোটিন সিনথেসিসটা কিভাবে করবে? প্রোটিন সিনথেসিস করার জন্য তার একটি সিগন্যাল লাগে, সেই সিগন্যালটা কই থেকে পাবে? তোমাদের বইয়ে দেওয়া আছে যে আমাদের রাইবোসোম has seen protein synthesis according to the signal which is received from nucleus অথবা ডিএনএ অথবা আরএনএ। আসো আমরা এই সেন্টেন্সটা একটু বুঝি, এখানে আসলে কি বোঝাইছে। এই স্ট্রাকচারটা তোমরা অনেকে দেখে থাকবা, এটা হচ্ছে কিসের স্ট্রাকচার? ডিএনএ। ডিএনএ আমরা কিভাবে চিনতেছি? এখানে হচ্ছে দুটো হেলিক্স থাকে, ডাবল হেলিক্স বলা হয়, অথবা দুটো এরকম স্ট্র্যান্ড থাকবে। এই দুটো স্ট্র্যান্ড দেখে আমরা বুঝবো যে এটা ডিএনএ। আর আমি যদি বলি এটা হচ্ছে আমাদের আরএনএ। কেন আরএনএ? সিঙ্গেল স্ট্র্যান্ডের আমাদের একটা নিউক্লিক অ্যাসিড। তো আমাদের মেইনলি বডিতে নিউক্লিয়াসের মধ্যে এই ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। ডিএনএ একটা পার্ট দেখা যাচ্ছে, এই পার্টটুকু অথবা যে কোনো একটা স্ট্র্যান্ড খুলে যায়, অথবা আমাদের বিভিন্ন প্রসেস আছে যার মাধ্যমে আমাদের এই ডিএনএ থেকে কি তৈরি হয়? আরএনএ। ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে। এই আরএনএ আবার বিভিন্ন টাইপস আছে। এই কাজটা আমাদের কোথায় হচ্ছে? এই যে ডিএনএ থেকে আরএনএ, এই কাজটা হয় আমাদের নিউক্লিয়াসে। ঠিক আছে, এই কাজটা কোথায় হবে? আমাদের নিউক্লিয়াসে। তো নিউক্লিয়াসে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, তারপরে আমাদের নিউক্লিয়াস থেকে এই আরএনএটা বের হয়ে আসে। এই আরএনএটা বের হয়ে আসে সাইটোপ্লাজমে যে রাইবোসোমটা আছে সেখানে চলে যায় সে। এটাকে তোমাদের বাংলা তোমাদের বইয়ে বলা হয়েছে যে helps in protein synthesis according to the signal received from the nucleus। এই যে নিউক্লিয়াস থেকে আমাদের ডিএনএ থেকে আরএনএ তৈরি হলো, এই আরএনএটা যাচ্ছে, এটাই মূলত সিগন্যাল হিসেবে যাবে আমাদের কোথায়? রাইবোসোমে। রাইবোসোমে যাওয়ার পরে এই এমআরএনএটাকে মনে করো এখানে আরেকটা আরএনএ আমাদের কাজ করে, সেটা হচ্ছে টিআরএনএ। এখন এমআরএনএ আর টিআরএনএ বলতে কি বোঝায়? এখানে এম বলতে বোঝাচ্ছে মেসেঞ্জার, আর ওখানে টি মানে বোঝায় ট্রান্সফার আরএনএ। তো মেসেঞ্জার আরএনএ মেসেজ নিয়ে কই থেকে আসলো? নিউক্লিয়াস থেকে মেসেজ নিয়ে আসলো, মেসেজ নিয়ে আসলে সে রাইবোসোমে আসবে, রাইবোসোমে আসার পরে আর টিআরএনএ এর কাজ হচ্ছে আমাদের অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসা। সেই অ্যামাইনো অ্যাসিডগুলো নিয়ে আসে, এটাকে সেই স্টেশন হিসেবে কনসিডার করবে। এখানে আসে একটা করে টিআরএনএ বসবে, সাথে সে একটা করে অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসে। এখন কথা হচ্ছে প্রোটিন কি দিয়ে তৈরি হয়? আমাদের মেইনলি অ্যামাইনো অ্যাসিড। অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলে আমাদের একটা প্রোটিন তৈরি হয়ে থাকে। তো এই টিআরএনএটা একটা করে সবাই অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসবে কই থেকে? সাইটোপ্লাজম থেকে নিয়ে আসার পরে সে এই এমআরএনএটাকে স্টেশন হিসেবে ব্যবহার করে একটা করে টিআরএনএ আসে, এখানে বসে সাথে করে যে অ্যামাইনো অ্যাসিড আছে সেই এটাকে এখানে রিলিজ করে দেয়। আবার আরেকটা অ্যামাইনো টিআরএনএ আসবে, সে একটা এইভাবে অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসবে, এইভাবে একটা করে চেইন তৈরি হয়ে যাবে অ্যামাইনো অ্যাসিডের। যার কারণে আমাদের আলটিমেট যে প্রোডাক্ট সেটা হচ্ছে কি? প্রোটিন। এইভাবে আসলে আমাদের নিউক্লিয়াস থেকে সিগন্যাল নিয়ে রাইবোসোম কি করে? প্রোটিন সিনথেসিস করবে। পাশাপাশি তোমাদের এটা নিয়ে আর কোনো কোশ্চেন থাকবে না যে কিভাবে সিগন্যাল নিয়ে সে নিউক্লিয়াস থেকে প্রোটিন সিনথেসিস করলো। এই টপিকটা তোমাদের জন্য ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমরা রাইবোসোম কই পাবো? সব ধরনের সেলের মধ্যে আমরা রাইবোসোম পেয়ে থাকবো। প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক রাইবোসোম দুই ধরনের হয়, 70s and 80s। প্রোক্যারিওটিকে থাকবে 70 আর ইউক্যারিওটিকে থাকবে 80। আর আমরা মেইনলি আলোচনা করতেছি হচ্ছে 80s রাইবোসোম নিয়ে। এটা আমাদের মেইন টপিক। এর ফাংশন হচ্ছে কি? প্রোটিন সিনথেসিস করবে। আর এটা হচ্ছে আমাদের একটা নন মেমব্রেনাস অর্গানেল, মানে চারপাশে কোনো মেমব্রেন থাকবে না। এই যে আমরা দুটো ইউনিট আঁকাইছিলাম একটু আগে, আশেপাশে কোনো মেমব্রেন ছিল না।
তো তোমাদের আশা করি কোনো কোয়েশ্চেন থাকবে না, যদি থাকে অবশ্যই আমাদেরকে জানাবা। সবাইকে ধন্যবাদ।